শীত পড়তে না পড়তেই প্রত্যেক বাঙালির হেসেলে ধুম লেগে যায় গুড়ের পায়েস বানানোর জন্য। তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেললাম খেজুরের গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস। তার সঙ্গে কম্বিনেশনে ফুলকো লুচিটা কি বাদ দেওয়া যায়? আর ঝাল পদে ছিল ঘুগনি। কয়েকদিন থেকেই তার ডিমান্ড আসছিল ঘুগনি বানানোর জন্য, তাই এটাও আজই বানিয়ে ফেললাম। তবে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আরেকটা ব্লগে তোমার সকলকে স্বাগত জানাই। আগের দিন রাতে মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই লবণ আর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তার জন্য নিয়ে নিয়েছি 4টি মতো আলু। প্রথমে কড়াইটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো, কারণ কড়াইটা তো সিদ্ধ হতে একটু দেরি লাগে। তারপরে আলুগুলো খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। 4টে আলু নিয়েছিলাম, পরে মনে হলো একটু বেশিই হয়ে যাচ্ছে, তাই একটা রেখে দিলাম। 3টে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, সেটা অর্ধেক করে নিয়েছি, অর্ধেকটা রেখে দিলাম, অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেবো। বাকি অর্ধেকটা এতে ব্যবহার করেছি। আর ঘুগনির জন্য 2টো মতো পেঁয়াজ নিয়েছি, ওই 2টো পেঁয়াজ থেকে 1.5টা মতো ব্যবহার করছি। বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। ঘুগনিতে বেশ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে দারুণ লাগে, তো ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, তাই রেখে দিলাম। এবারে ঘুগনির জন্য একটা মশলা বানিয়ে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রসুন ছাড়িয়ে রেখে দিলাম, রসুনটা একটু থেঁতো করে নিয়েছি। ঘুগনিতে 2 কোয়া রসুন ব্যবহার করলে যেন এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তবে ঘুগনি খেতে সেরকমই ভালো লাগে, যেই ঘুগনিটা ভালো মতো সিদ্ধও হয়ে যাবে এবং ঘুগনির কড়াই কিছু কিছু গোটাও থাকবে। দেখলাম 4টে সিটি দেওয়ার পর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আলুটা দিয়ে আরও একটা সিটি দিয়ে নিলাম। চলো ময়দার প্রিপারেশনটা করে নেওয়া যাক লুচির জন্য। আমার লুচি বানানো মানে আটা ময়দা পাইল করে। 1 বাটি ময়দা আর হাফ বাটি আটা নিয়েছি। এর মধ্যে লবণ, কালো জিরে, একটু চিনি মিশিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে ময়ান দেওয়ার জন্য তেল নিয়ে নিয়েছি। একটু জল গরম করে নিয়েছি। উষ্ণ গরম জলে ময়দাটা মাখলে লুচিগুলো আরও বেশি ভালো হয়। চলো এগুলোকে একটু সাইডে রেখে আগে ঘুগনিটা বানিয়ে নেওয়া যাক। কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়েছি। তারপর থেঁতো করে রসুনটা কষিয়ে এর মধ্যে একটু টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা কড়াই দিয়েছি। এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে কষিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। তার মধ্যে আমি ময়দাটাও মেখে নিয়েছি গরম জলে। ময়দা মাখতে মাখতে দেখলাম ঘুগনিটাও হয়ে গেছে, তো সেটাকে নামিয়ে উপর থেকে একটু ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটা কাজ করতে করতে আর একটা কাজের জোগাড় করে রাখলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়েও যায়। আবার ঘুগনিটা করতে করতে মাঝখানে কারেন্টও চলে গেছিলো। তা যাই হোক, পায়েস বানানোর জন্য কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর 4 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। কাজু কিশমিশটা ঘি একটু ভেজে তুলে নিলাম। গোবিন্দভোগ চালটাও ওই ঘিয়েতেই ভেজে নিয়েছি আর একটু অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল বেশি করে ধুলে কিন্তু এর যে একটা সুগন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। চালটা ভেজে তুলে নেওয়ার মধ্যে ওই কড়াই অল্প জল দিয়ে ঢেলে দিয়েছিলাম দুধটা। সবসময়তেই চেষ্টা করবে দুধের পরিমাণটা বেশি রাখার। তাই জন্য আমি 300-350 গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম দুধ, আর সঙ্গে 4 চামচ মতো শুধু ব্যবহার করেছিলাম গোবিন্দভোগ চাল। যেই চামচ দিয়ে নর্মালি আমরা খাবার খেয়ে থাকি তার থেকে একটু বড় চামচে 4 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে ফুটে উঠলেই গোবিন্দভোগ চালটা ঢেলে দিয়ে দিয়েছিলাম। ওটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে কিন্তু গুড়ের ব্যবহার করব। ততক্ষণে চলো লেচিগুলো কেটে নেওয়া যাক। ময়দা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর কিছুটা ময়দা ঢাকা দিয়ে রেখে দিলাম। পায়েসে যতটা পারো জলের পরিমাণ কম ব্যবহার করারই চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখবে দুধের পরিমাণ এবং চালের পরিমাণটা যদি ঠিক রাখতে পারো একদম অনুষ্ঠান বাড়ির মতো পায়েস তৈরি করে নিতে পারবে। আর একটু আমল দুধ দিলেও তো আর কোনো কথাই হবে না। 4 চামচ মতো, ছোটো চামচের 4 চামচ আমি দুধ নিয়ে নিয়েছিলাম, যেটা একটু গরম জল দিয়ে গুঁড়ে নিয়েছিলাম। তারপর পায়েসটার মধ্যে দিয়ে দিয়েছি। পায়েসটা একটু চেক করে নিলাম, দেখলাম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিলাম। গুড় যদি একদম গরম অবস্থায় দাও অনেক সময়তে কেটে যাওয়ার ভয় থাকে পায়েসটা, তাই নামিয়ে ঠান্ডা করেই দেওয়ার চেষ্টা করবে। এরপরে যখন হয়ে গেছে একদম শেষে নামানোর আগে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছি। স্বাদের জন্য অবশ্যই 1 চিমটে লবণ দিতে ভুলবে না, তাতে করে পায়েসের স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি সমস্ত পায়েসটা গুড় দিয়েই বানিয়েছি, চাইলে তোমরা চিনিরও ব্যবহার করতে পারো। তবে এই গুড় দিয়ে বেশ ভালো মতো মিষ্টি হয়ে গেছিলো, তাই আর চিনি কোনো রকম ব্যবহার করিনি। তোমরা যে যেরকম চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো বুঝে মিষ্টিটা দিও। এরই মধ্যে লুচিগুলো ভেজে নিয়েছি এক এক করে। গরম গরম পায়েস, সঙ্গে লুচি আর এই ঘুগনি। আজকে আমাদের এই সকালের ব্রেকফাস্টটা তো জমে গেল। সকালে এই ছিল আমার ব্রেকফাস্টে, তাকেও টিফিনে দিয়ে দিয়েছিলাম এই লুচি, ঘুগনি আর পায়েস। সঙ্গে একটু ময়দার ডেলি রেখে দিয়েছি দুপুরে একটু গরম গরম ভেজে নেব বলে। খুবই সাধারণভাবে এই ধরনের রেসিপিগুলো ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। আমি যেভাবে বাড়িতে বানাই
যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এনজয় করো এই শীতের মরশুমটাকে।